তোমরা যে চট করে বলে দিলে যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে, তা আমি কি এটাই বললাম ভারতের হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে? আর তুমি তো বলেছো তোমার তো বিদ্যাও নাই বুদ্ধিও নাই, তোমার সাথে যত হুজুর সাথ দিয়েছে তুমি বিশ্বাস করো ও হিংসুটে হুজুর, নইলে আসলেই বুঝে না, একজন ধোঁকাবাজ। আমাকে জিজ্ঞাসা করেছো বেটা, ভারতের হিন্দুরা মূর্তি পূজা করে, এদের মূর্তির নাম সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর বাপ চাচারা মূর্তি পূজা করত, ওদের মূর্তির নাম হলো লাত, মানাত, উজ্জা, হবল। ওরাও মূর্তি পূজা করত, এরাও মূর্তি পূজা করে। এরা হলো পত্তলি, এদেশের ভাষায় এরা হিন্দু, কোরআনের ভাষায় নয়। ওরা পত্তলিক, ওরা মূর্তি পূজা করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর কাবাঘর তৈরি করেছে যারা মূর্তি পূজক। শুধু তাই নয়, এদের চেয়ে ওরা আরো জটিল ছিল। কি জটিল ছিল? কাবাঘরের ভিতরে একটা মূর্তি ছিল যার নাম হবল। ওই মূর্তির নাম কি? হবল, বুখারীর হাদিস। ওই হবলের পাশে একটা পাতিল ছিল, পাতিল। সেই পাতিলে 3টে খড়ি ছিল, সর এত বড় বড় কাঠি। একটাতে লেখা ছিল ইফাল, করো। একটাতে লেখা ছিল লাতাফাল, করো না। একটাতে লিখা ছিল মোহমাল, কিছুই না। তো এখন মেয়ের বিবাহ দিবে, তো হবলের কাছে অনুমতি নিতে হবে। এবার পাতিলে হাত ঢুকিয়ে সরটা উঠেছে, ওটা উঠেছে ইফাল, করো। এখন হবল আল্লাহ বলে দিল যে বিবাহ দাও। ওই স্বরটা উঠেছে যাতে লেখা আছে লাতাফাল, এই হবল মাবুদ বলে দিল যে বিবাহ দিতে হবে না। এইভাবেই তারা চলে গেছে দুনিয়া থেকে। এরপরেও আমি বলেছি যে আসলে কথা এটা ছিল না, জিজ্ঞাসা ছিল যে হিন্দুর টাকা মসজিদে লাগানো যায় কি না। তা বললাম হ্যাঁ যায়, কোনো সমস্যা নেই, হিন্দু হলে টাকা অবৈধ হয়নি। কেন? অমুসলিমদের বাড়িতে আল্লাহর নবী নিজে খেয়েছেন, অমুসলিমদের মহিলাদের মশক থেকে আল্লাহর নিজে পানি পান করেছেন, অমুসলিমদেরকে আল্লাহ রসুল নিজে হাদিয়ে দিয়েছেন, অমুসলিমদের হাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গ্রহণ করেছেন। তারপরে বলতে বলতে বলেছি তার বংশরাই, পত্তলিকেরাই কাবা ঘর তৈরি করেছিল। আল্লাহ নবী যখন 40 বছর পরে নবী হলেন, তখন তিনি কাবা ঘর ভেঙে নতুন করেননি, বরং 40 বছর বয়সে নবী হওয়ার পরে যখন তিনি কাবা ঘরে ঢুকলেন, তখন বুখারী মুসলিমের হাদিসে এসেছে দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা ওয়া হাওলাহা সালাসুমায়া সিত্তুন নসব। তখন কাবা ঘরে ছিল 360টি মূর্তি। তখন কাবা ঘরে ছিল 360টি মূর্তি। রাসূলের হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর বলতে লাগলেন জাল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিন মিথ্যা। লাঠি দিয়ে ভেঙে একাকার করে সব মূর্তিগুলো বের করে দিলেন। মূর্তিগুলো ছিল তার বাপের। আব্দুর রাজ্জাক সাহেব বাপের কথাটা একটু ভালো করে বুঝিয়ে দেন তো। মূর্তিগুলি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, মূর্তিগুলি ছিল ইসমাইল আলাইহিস সালামের, মূর্তিগুলি ছিল ইসাক আলাইহিস সালামের। তো তার পিতার হলো কি করে? জিবরাইল আলাইহিস সালাম যখন আমাদের নবীকে সপ্তম আকাশের উপরে নিয়ে গেলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন হাজা ইব্রাহিম, হোয়া ইব্রাহিম, হোয়া আবুকা ফাসাল্লাম আলাইহে, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী একটু আগিয়ে গেলেন, গিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়ালাইকুস সালাম ইয়া নবী সালেহ ও ইবনু সালেহ, ও আমার সৎ ছেলে, ও সৎ নবী, তোমাকেও সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম বাপ বেটা, দেখেন হাদিস বুখারী মুসলিম। যে মূর্তিগুলো ভেঙে দিলেন সেগুলো কার? ইব্রাহিম আলাইহিস সালাম। বাপের মূর্তি ভেঙে দিলেন লাঠি দিয়ে। মূর্তি গড়তে আসেনি উনি, মূর্তি ভাঙতে এসেছিলেন। আমি মূর্তি গড়তে এসেছি ভাবে মনে হচ্ছে, নাহলে আমার বাড়িতে এত পুতুল কেন, এত ইয়ে কেন? আমার শোকে যে কাঁকড়া, আমি তাহাজ্জুদ পড়ি। আপনার শোকে যে কি আছে? কাঁকড়া। প্লেটে আছে চিংড়ি মাছ, আইনে যেটা নিয়েছেন সেটা হলো রুই মাছ।
তো কোনটা এটা? সকাল হতে হতে যদি এই প্লেট থাকে তাহলে আপনি আসলেই মুনাফিক। সকাল হতে হতে যদি বাড়িতে এই প্লেট থাকে তাহলে আপনি আসলেই মুনাফিক। আপনি বক্তব্যের সাথে মুনাফিকি করেছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতিকে বলেছি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না। জাতিকে কোনোদিন 1 মিনিটের জন্য ফাঁকি দিনি। বাড়িতে ঢুকে যত প্লেট আছে, যত আয়না আছে, যত কাঁকড়া আছে, সবকে ভেঙে চৌচির করে ঘুমাতে হবে। তাহলে আপনি মরে গেলে মনে করবেন যে আমি মুমিন হয়ে মরলাম। মুনাফিকি করে কিছু করে জান্নাত পাওয়ার আশা করিয়েন না। জান্নাত তো সহজ নয়, জান্নাত সহজে ভোগ করা যায় না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকেও সতর্ক করছি, খুব সাবধান, সতর্কতার সাথে আপনাকে বলছি, বাড়িতে গিয়ে যতই ভালোবাসার প্লেট হোক না কেন, যতই ভালোবাসার আয়না হোক না কেন, যতই দামি কাঁকড়া হোক না কেন, তাকে ভেঙে ঘুমাতে হবে। তাহলে আপনি একজন মুসলিম মহিলা, নইলে আপনি একজন মুনাফিক মহিলা। ধর্ম বিক্রি করতে আসেনি আপনার কাছে, ধর্ম প্রচার করতে এসেছি আপনার কাছে। আর আপনি মনে রাখেন যে আপনি একজন মুসলিম মহিলা, আপনি মনে রাখেন আমি একজন মুসলিম মানুষ, আপনার কাছে দাওয়াত দিতে এসেছি। পৃথিবীর মানুষ, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করিও না। দোষ ত্রুটি উদ্ঘাটন করা মহাপাপ। আমি আপনাকে কয়েকটা হাদিস দেখাই, যাতে দোষ ত্রুটি ঢেকে রাখার জন্য আল্লাহ বলেছেন। আল্লাহ দোষ ত্রুটি ঢেকে রাখার কেমন চেষ্টা করছেন, একটা হাদিস পেশ করি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা ইয়াউমাল কিয়ামা, মুমিন পুরুষ নারীকে আল্লাহ তাআলা কাছে নেবেন। সুম্মা ইয়াদাউ কানাফাহু আলাইহি, তারপর নিজ বাহু দিয়ে তাকে ঢেকে নেবেন, ঘেরে নেবেন। ঘেরে নিয়ে তার পাপ তাকে দেখিয়ে বলবেন, আর তারিফ জাম্বা কাজা, তুমি কি তোমার এই পাপ চিনতে পারো, দেখো তো। আর তারিফ জাম্বা কাজা, তুমি কি তোমার এ পাপ চিনতে পারো, দেখো তো। তখন লোকটা বলবে, নাম আই রাব্বে, হে আমার প্রতিপালক, আমি চিনতে পারছি এটা আমারই পাপ। ফায়জা কাররাহু বেজামবেহি, লোকটা যখন পাপকে স্বীকার করে নিবে, রান্নাহু হালাকা, এবং নিজেকে মনে করবে যে আমি ধ্বংস হয়ে গেছি, তখন আল্লাহ তাআলা বলবেন, শোনো, সাতারতহা ফিদ দুনিয়া আলিয়াউমা গাফারতহা, এই পাপ আমি দুনিয়াতে ঢেকে রেখেছি, কাউকে জানতে দিনি, যাও বিচারের মাঠে মাফ করে দিলাম। আমি তোমার পাপ ঢেকে রেখেছি কেন? তোমারও একটা স্বভাব ছিল মানুষের পাপ ঢেকে রাখা। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কেউ যদি মানুষের দোষ ত্রুটি দুনিয়ায় ঢেকে রাখে, মানুষের পাপের কথা মানুষ যদি ঢেকে রাখে, তাহলে আল্লাহ তার পাপকে বিচারের মাঠে ঢেকে রাখবেন, দুনিয়াতে ঢেকে রাখবেন। মানুষ একটা অন্যায় করেছে, ও আপনার শত্রুপক্ষ, তাই তাকে জাতির সামনে খাটো করে দিলেন, ও এই করেছে, আপনি খুশি হয়ে গেলেন, লোকটা খাটো হয়ে গেছে। আর আপনি যদি দল সংগঠন করেন, তাহলে আপনার ভিতর আরও খারাপ হয়েছে। তার মানে আমি যদি বিপদে পড়ি আর আমি যদি আপনার দলের না হই, তাহলে আপনি বলবেন, ঠিক আছে, ঠিক আছে, উচিত হয়েছে, উচিত হয়েছে। তাহাজ্জুদ পড়ে কি করবেন বলেন? হজ করে কি করবেন? যে আব্দুল্লাহ যে বলল যে 3 দিন যাবত একই কথা আল্লাহ নবী বলেন অমুক জান্নাতি, তো একজন পরীক্ষা করে দেখছে ও জান্নাতি কেন, কেন তাকে আল্লাহ নবী জান্নাতি বললেন? তো তার বাড়িতে থাকলেন, খেলেন, তাহাজ্জুদও পড়তে দেখলেন না, তাসবিহ তাহলে তেমন বেশি করতে দেখলেন না, এই জান্নাতি কি করে? তো দেখে চলে যাচ্ছেন। কেন এসেছিলেন, কেন যাচ্ছেন? না, যাচ্ছি, আপনার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, তো তেমন কিছু দেখতে পেলাম না। বলে, হ্যাঁ, আমিও তেমন কিছু করি না, তবে আমি যখন ঘুমাই তখন মানুষের সাথে যা লেনদেন আছে, যার বদনাম কিছু আছে, আমি সবকে মুছে দিয়ে ঘুমাই, কিছু রাখি না, মাফ করে দিয়ে ঘুমাই। আর আপনি এমনভাবে রেখেছেন ভিতরে জীবিত করে যে সুযোগ পেলে খাটো করবেন, তাই তো 40 বছর পরে। মানুষের স্বভাব কেমন? আল্লাহর নবী বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ তার দোষ ত্রুটি দুনিয়াতেও ঢেকে রাখবেন, পরকালও ঢেকে রাখবেন। এবার চলেন,
আল্লাহ কিভাবে মানুষের দোষ ঢেকে রাখেন তা আপনাকে দেখালাম। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঢেকে রাখা দেখাই। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা মাইজ ইবনে মালিক এলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাইজ ইবনে মালিক আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বললেন, ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাও, অতুব ইলাইহি, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। তোবার যখন কথা বলেছেন তখন আল্লাহ নবী বুঝতে পেরেছেন বড় পাপ আছে, কিন্তু জিজ্ঞাসা করলেন না যে কেন তোমাকে পবিত্র করব। লোকটা চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন, বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। লোকটা চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ নবী বলেন, বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। লোকটি চলে গেল। আবার ফিরে এসে বলছে, আল্লাহ নবী আমাকে পবিত্র করেন। তখন চতুর্থবারে আল্লাহ নবী বলছেন, আবেহি জনন, ও কি পাগল? আমি তো চলে যেতে বলছি, যায় না কেন? এখনো চলে গেলে বিচার হবে না, কিন্তু যাচ্ছে না কেন? ও কি পাগল? কালু লাইসা বিমাজনুন। সাহাবীগণ বলেন, না, ও তো পাগল নয়, ভালো মানুষ। তখন পঞ্চমবারে, ষষ্ঠবারে আল্লাহ রাসূল বলছেন, আশারে বা খামরান, তাহলে সে কি মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, তাই আমার কথা বুঝে না? আমি যে চলে যেতে বলছি, যায় না কেন? ফাকামারা জুলুন ফাস্তান কাউ, একটা লোক দাঁড়িয়ে মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বলল, মা সারে বা খামরান, আল্লাহ নবী এ তো মদ পান করেনি, এ তো ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, জানাইতা, তুমি কি জেনা করেছ? তখন লোকটি বলছে, মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে করেছি, বিচার করে দেন। হাদিস তো এই পর্যন্ত, বিচার তো যা হলো হলোই। আপনি বুঝতে পারলেন কি না? আল্লাহ রাসূল প্রথমে বুঝতে পেরেছিলেন ঘটনা কি, কিন্তু প্রথমবার প্রকাশ করলেন না, দ্বিতীয়বারে করলেন না, তৃতীয়বারে করলেন না, চতুর্থবারে করলেন না, পঞ্চমবারে বললেন পাগল, ষষ্ঠবারে বললেন যে মদ খেয়েছে। তারপরে যখন তাকে আর রক্ষা করা গেল না, তখন বিচারের কথা বললেন। এ পর্যন্ত কথা শেষ। আপনাকে আমি স্পষ্ট করব আর একটু পরে। বাস বিচার হয়ে গেল, ফয়সালা হয়ে গেছে, দুনিয়া থেকে তাকে বিদায় করা হয়েছে, শেষ হয়ে গেছে কাহিনী। কিন্তু মাইজ ইবনে মালিক যার বিচার হয়ে গেল, এই লোকটা ছিল গরিব মানুষ। এই যার বাড়িতে কাজ করত তিনি হলেন ধনী মানুষ, তার নাম হলো হুজ্জাল। হুজ্জালের স্ত্রীর সাথে মাইজ ইবনে মালিক জেনায় লিপ্ত হয়েছিল। তো হুজ্জাল এই লোককে খুব ভালোবাসত, কাজের লোক হিসাবে, খুব ভালো কর্মী ছিল। তখন হুজ্জাল বলছে, মাইজ ইবনে মালিক, ঘটনা যখন ঘটে গেছে, তুমি একটু আল্লাহ রাসূলের কাছে যাও, গিয়ে বলে দেখো তো কি হয়। এই জন্য এখানে এসেছেন, এখানে এসে আটকা পড়ে গেলেন। এখন কোনো একদিন হুজ্জালের সাথে রাসূলের মুখামুখি দেখা, এদিকে দেখেন, এরপরে আমি বলবো মুখামুখি দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন, হুজ্জাল, লাউ সাতারতা খাবারা মাইজ ইবনে মালিক ফি সাওবিকা লাকুনতা খায়রান কাসীর। ওহ হুজ্জাল, তুমি যদি মাইজ ইবনে মালিকের ঘটনাটা তোমার কাপড়ের ভিতরে লুকিয়ে রেখে দিতে, প্রকাশ না করতে, তাহলে যে কত ভালো হতো হুজ্জাল। ও হুজ্জাল, তুমি তাকে আমার কাছে কেন পাঠালে? তুমি যদি তার ঘটনা তুমি জেনেছ, কাউকে না বলতে, তোমার কাপড়ের ভিতরে লুকিয়ে রেখে দিতে, মানে ঢেকে রেখে দিতে, প্রকাশ না করতে, তাহলে যে কত ভালো হতো। হাদিস বুখারী মুসলিম। দেখি আপনি কি বুঝলেন? আপনাকে আমি বুঝাতে চাচ্ছি আল্লাহর নবী একটা মানুষের পাপকে কিভাবে ঢেকে রাখার জন্য চেষ্টা করেছেন। আর আল্লাহ ওই লোকটার পাপ কাউকে দেখতে দিবেন না, সেই জন্য আল্লাহ তাকে ঢেকে নিয়ে বলছেন, এটি কি তুমি চিনতে পারছো? দেখো তো এই পাপ কি তুমি চিনতে পারো? হ্যাঁ চিনতে পারছি তো, এটা তোমারই পাপ তো। হ্যাঁ চিনছি। তো এইভাবে আল্লাহ বলছেন ধ্বংস হয়ে গেছে। তখন আল্লাহ বলছেন, না 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 না, তুমি মানুষের পাপ ঢেকে রাখতে, আজ তোমার পাপ আমি ঢেকে রাখলাম, যাও ক্ষমা করে দিলাম, কাউকে দেখতে দেব না। বিচারের মাঠে আল্লাহ মানুষের পাপকে কাউকে দেখতে দিবে না, সেই জন্য এভাবে বিচার করছে।
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের পাপকে এইভাবে ঢেকে রাখছেন। আর আপনি যদি কারো পাপের খবর জানতে পারেন আর যদি বিরোধী দলের মানুষ হয়, তাহলে তো আপনি একবারে হন্যে হয়ে লেগে গেছেন। মাইক নিয়ে মধ্যে থেকে একজন লোক বলছে মাইক নিয়ে, তওবা করেন, জীবনের মতো আর কোনোদিন মানুষের বদনাম করবেন না। আর 24 ঘন্টার মধ্যে তার হাত ধরে ক্ষমা নিতে হবে, পরে কথা আসছে, না হলে নইলে এই পাপ ক্ষমা হবে না, কোনো পথ নাই। এর বিচার কিভাবে হবে তা একটু পরে বলছি, ফলাফলে প্রথমেই বলেছি। সম্মানিত দ্বীনি ভাই বোন, বদনাম গীবত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রাওয়ায়াতিন নাম্মাম। বদনাম করে যে, গীবত করে যে, পরনিন্দা করে যে, সে জান্নাতে যাবে না। মহিলাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরিনা আযহা, আল্লাহর নবী ঈদুল ফিতর অথবা ঈদুল আজহাতে ঈদের মাঠে গেলেন। মাররা বিন নিসায়ে, তখন মহিলাদের সামনে দিয়ে তিনি গেলেন। মহিলাদের সামনে গিয়ে বলছেন আল্লাহর নবী, ইয়া মাশারান নিসায়ে তাসাদদাকনা ফাইন উরিতুকুন্না আকসারা আহলিন নিসা। মহিলারা শোনো, তোমরা দান করো, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। এই পর্যন্ত বলতেই মহিলারা বলে বসলো, বেমা ইয়া রাসূলুল্লাহ, কেন কেন আমরা জাহান্নামে যাব বেশি, কারণ কি? তখন আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন, এক তুকসিরনা লানা, মানুষের উপরে অভিশাপ করো, মানুষের বদনাম করো, মানুষের গীবাত করো, এই কারণে তোমরা বেশিরভাগ জাহান্নামে যাবে। দুই, অতাকফুরনা লাশিরা, স্বামীকে মেনে চলো না। স্বামীকে মেনে চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। যখন বলেছি যে 4টা কাজ করলে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা, 4টা কাজ করেছে মানে জান্নাতের সবটা দিয়ে ঢুকতে পাবে। এক, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাজ শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করলো। 3, আতাদ বালাহা, স্বামীকে মেনে চললো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা নাটোরের পল্লী এলাকার মহিলা, আমরা জেনার সাথে সম্পৃক্ত নই। আপনি শোনেন, 1, 5 ওয়াক্ত সালাত আদায় করি। 2, রমজান মাসে সেম থাকি। 3, জেনার সাথে লিপ্ত হই না। 4, স্বামীকে মেনে চলতে পারি না। তার মুখখান খুব খারাপ, দিনরাত গালি দেয়, উঠতে বসতে গালি দেয়। আরো খারাপ লাগে, সব সময় মোবাইল আর টিভিতে ল্যাংটা মেয়ে দেখে। ওর স্বভাব দেখে ওর সাথে আমি কথাই বলি না। মেয়েকে বলি, আম্মু তোমার আব্বাকে পানি দিয়ে আসো। বৌমাকে বলি, তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো। কেউ যদি না থাকে, কোনো সময় যদি 1 গ্লাস পানি দেওয়া লাগে, জোর করে চাই, পানি দাও পানি দাও, তখন গিলাস নিয়ে যা থেকস করে রেখে চলে যায়। আমি সহ্যই করতে পারি। হ্যাঁ, কথা ঠিক বলছেন আপনি দিনী বোন, আপনার কথাই ঠিক, আমি আপনার সাথে একমত। তবে আপনি মনে রাখবেন যে যদি সংসার করতেই হয়, যদি থাকতেই হয়, তাহলে ঝুলন্ত থাকা যাবে না। তিতা লাগলেও মিঠা লাগলেও মেনেই চলতে হবে, এই কথাই ঠিক। জনৈক মহিলা যখন রাসূলের কাছে আসলো, কথা যখন শেষ হয়ে গেল, চলে যাচ্ছে, তা আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, তোমার স্বামী আছে? জি আছে। তুমি তোমার স্বামীর কাছে কেমন? বলে, আমি তাকে মূল্যায়ন করার চেষ্টা করি,
মূল্যায়ন করার চেষ্টা করো মানে বলো কি, হওয়া জান্নাত হোক আর নরকে, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে আমি তিতা লাগলেও মিঠা লাগলেও মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শেষ পর্যন্ত যদি নাই পারা যায় তাহলে মাস মাস কথা বন্ধ রাখতে হবে না, সপ্তাহ সপ্তাহ কথা বন্ধ রাখতে হবে না। আল্লাহর পক্ষ থেকে খোলা বিধান আছে, আপনি খোলা তালাক করে নেন। চেয়ারম্যান মেম্বারকে গিয়ে বলেন আমি তার সাথে সংসার করব না, লেনদেন সব কিছু বুঝিয়ে দেন, খোলা তালাক করে নেন। 30 দিন পর আর এক জায়গাতে বিবাহ বসেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনার স্বামী আপনাকে তালাক দেয় তাহলে 90 দিন থামতে হবে। কতদিন? 90 দিন। আর যদি মহিলা নিজে নিজে তালাক করে নেয় তাহলে কতদিন? 30 দিন, 1 মাস। 1 মাস পরে অন্য জায়গাতে আপনি বিবাহ বসবেন, পথ খোলা আছে। আপনাকে আমি অনুরোধ জানিয়ে বলছি, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার পরকাল কামনা করি মর্মে আপনাকে অনুরোধ জানাচ্ছি, স্বামীকে খারাপ লাগুক, মিঠা লাগুক, তিতা লাগুক, আপনি মেনেই চলেন। সংসার তার সাথে করেন, তার সাথে উঠা বসা করেন, তাকে খাদ্য পানি দেন নিজে হাতে। খারাপ লাগলেও তিতা লাগলেও শেষ পর্যন্ত যদি টিকতে না পারেন খোলা তালাক করে নেন, এভাবে থাকিয়েন না। আর আপনাকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামী হলে 5টা জিনিস লাগে। স্বামী মানে 5টা লাগবে জরুরি। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, ওয়ালা তুকাব্বে, কটু কথা বলতে পাবেন না, গালি দিতে পাবেন না, মারতে পাবেন না, গালি দিতে পাবেন না, ঠোঁটটা কালো এ কথা বলতে পাবেন না, রং কালো এ কথা বলতে পাবেন না, ঠোঁট মোটা এ কথা বলতে পাবেন না, শ্বশুর শাশুড়িকে নিন্দা করে বলতে পাবেন না, চিরদিনের জন্য নিষেধ। মুখ খুলবেন না কোনোদিন স্ত্রীর নামে। অত সাধারণ মনে করিয়েন না। আল্লাহ বলছেন অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য। ও হচ্ছে শান্তির বস্তু, ও হচ্ছে তৃপ্তির বস্তু। স্বর্ণ দিয়ে ঘর বানালে শান্তি হবে না স্ত্রী ছাড়া, মখমল দিয়ে বিছনা সাজালে শান্তি হবে না স্ত্রী ছাড়া। আল্লাহ বলছেন ও শান্তি তৃপ্তির বস্তু। তাকে ব্যাংকে পাঠান কেন? তাকে স্কুলে পাঠান কেন? তাকে চেয়ারম্যান মেম্বারে দাঁড় করান কেন? চেয়ারম্যানে দাঁড় করিয়ে দিয়েছেন, সে যে তো খালি সারাদিন বলে আসো ভাইয়া আসো, চা খেয়ে যাও, সবার জন্য ফ্রি। আপনাকে একটু খারাপ লাগে না কেন? আপনার বাপও হাজি, আপনার শ্বশুরও হাজি। আপনি কি করে এই পথে আসলেন? ভিক্ষা করে খেতে হবে, ভিক্ষা করে। ভিক্ষা করে খাবো কেন? নাটোর জেলায় বাড়ি, মাছ চাষ করে খাই। হ্যাঁ খান, আমি করিনি তা আমি ভিক্ষা করতে বলিনি। আমি বলছি লোন নিয়ে ব্যবসা করতে হবে না, চকলেট দিয়ে করেন, টাকা কম আছে, কলা দিয়ে করেন, বেশি পয়সার ব্যবসা করেন। এমন ব্যবসা করেন নাটোর জেলায় বাড়ি, সারা বাংলাদেশকে টাকায় হারিয়ে দেব। টাকায় ইনকাম করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, নেতাকে উঠানো নামানোর জন্য নয়। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কোটি টাকা ইনকাম করি, ঘুমের ঘরে টাকা ইনকাম করি, করেন এ কথা ঠিক। আল্লাহ বলছেন জুমার দিনে আজান দেওয়া হলে দোকানপাট বন্ধ করে দৌড়িয়ে আসো, দৌড়িয়ে আসো, দৌড়িয়ে আসো, সলাতটা শেষ হয়ে গেছে, দৌড়িয়ে যাও, দৌড়িয়ে দোকান খুলো, দোকান খুলো, দোকান খুলো, টাকা ব্যবসা করো, ব্যবসা করো। বাংলাদেশে আল্লাহর হস্তে শুধুমাত্র জুমার দিন ছুটি ছিল, এখন শনিবারও গেছে, 2 দিন ছুটি হয়ে গেছে। দুবাই আবার 3 দিন, মুসলমানের শুক্রবার, আর একজনের শনিবার, আর একজনের রবিবার, গড়ানে 3 দিন। ইনকাম করা লাগবে না, মানুষ এখন মানুষ নয়, মানুষ এখন পশু প্রাণী, গরু ছাগল। জুমার দিনে ইনকাম করতে হবে, দোকানপাট বন্ধ নিষিদ্ধ জুমার দিনে, এমনি দিন তো বহু দূরের কথা। বাপ অতদিন পর্যন্ত ছেলের খেতে পাবে না যতদিন পর্যন্ত বাপ কাজ করে খেতে পারে। যেদিন বাপ কাজ করে খেতে পারে না সেদিনই ছেলের খাবে। উপার্জন করে খেতে হবে, জরুরি বিধান। উপার্জন করে খেতে হবে, জরুরি বিধান। ঘুমের ঘরে ব্যবসা করতে হবে, ঘুমিয়ে ব্যবসা হবে, টাকা পয়সা ঘুম ভেঙে, আরে কোটি টাকা দেখলাম কোথায় গেল, এইভাবে ব্যবসা করতে হবে। ঘুমের ঘরেও টাকা ইনকাম করতে হবে।
টাকা ইনকামের জগতে ব্যবসা সবচেয়ে ভালো। কেন? আল্লাহ নবী বলছেন আত-তাজির আস-সাদিক আল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা শুহাদা ওয়াস সিদ্দিকিন। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। জমি চাষ করো না, জমি চাষ করো না। কেন? আল্লাহ নবী জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়, খালি বউকে গালি দেয়। পশু প্রাণীর পিছনে ছোটে জমি চাষ যায়, তবে ভালো নয়। আল্লাহ রসুল বলছেন আত-তিজারাত মাল কিযব ওয়াল হালাফ, ব্যবসাতে অনেক সময় মিথ্যে কথা চলে আসে, কসম চলে আসে। ফাসুবহু বিসাদকা, দান খারাত করে ওটা মিটিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন। রাসূলের মুখের কথা আপনার সামনে নকল করছি। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফিরাতিন নাম্মাম, যারা বদনাম করে, যারা চুগলখড়ি করে, যারা গীবাত করে, তারা জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন স্বামী হলে 5টা জিনিস লাগবে। 1, যে মানের খাই সে মানের খাওয়াতে হবে। 2, যে মানের পরে সে মানের পড়াতে হবে। 3, কটু কথা বলা যাবে না। 4, মুখের উপরে মারা যাবে না। আগেকার পণ্ডিত ছেলে মেয়ে পড়াশোনা না পারলে গালে থাপড়াতো, পণ্ডিত জানে না গালে মারা যায় কিনা, গলা থেকে উপর দিক মারা নিষেধ। 4, ওয়ালা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, নায়েনের বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না। জরুরি প্রয়োজন ছাড়া, দুর্ঘটনা ছাড়া বাড়ি থেকে বের হতে পারে না। জরুরি আদেশ, তার নাম স্বামী। আপনি কাপুরুষ, সেই জন্য তো আপনার স্ত্রী বাজারে গেছে। আপনার স্ত্রী গেল কেন? ওর স্বামী কি মরে গেছে? ওর দেবর কি মরে গেছে? ওর ভাসুর কি মরে গেছে? ওর শ্বশুর কি মরে গেছে? দেশবাসী নাই? ও কেন বাজারে? আপনি কাপুরুষ, সেই জন্য সে বাজারে। তোবা করে উঠেন এখান থেকে, জিন্দিগি দিয়েছেন আপনার বাজারে না যায়। আমরা তো বেঁচে আছি, কই আমরা তো কোনোদিন হাট বাজারে যাই না। পুরুষ মানুষই যায় না, তো মহিলা তো ভাবতেই পারি না। আমি কোনোদিন আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে, তো যখন আমি সামনে দিয়ে হাঁটি তখন আমি বলে, এই শোনো, ভালো করে চা যদি না বানাও, যদি অভিযোগ দেয়, তাহলে তোমার কিন্তু দোকান থাকবে না। তখন ও বলে একটু বসেন। আমি কোনোদিন তো বসিনি, তোমার এখানে কেমনে বস? জীবনে বসিনি কোনোদিন। 16 বছর ছাত্র জীবন, 34 বছর শিক্ষক জীবন, 32 বছর বক্তব্যের জগৎ। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাজিদুনা ইয়াউমাল কিয়ামা শাররাল ওয়াজহি, বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ পাবে তাকে। বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট মানুষ সেই কে? আল্লাযী ইয়াতি বিহাউলাই ওয়া ইয়াতি বিহাউলাই, এখানে এক কথা, ওইখানে এক কথা, এখানে এক কথা, এখানে এক কথা। চগলখোর যে, বদনাম করে যে, গীবাত করে যে, সেই হবে বিচারের মাঠে সবচেয়ে খারাপ, সেই হবে বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানা দা ওয়াজহাইনে ফিদ দুনিয়া কানা লাহু লিসানান মিন নার ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে যার 2টা মুখ, দুনিয়াতে যার 2টা মুখ, দুনিয়াতে যার 2টা মুখ, মানুষে যাকে বলে দোমুখা, এখানে এক কথা বলে, এখানে এক কথা বলে, এইরকম দুনিয়াতে যার 2টা মুখ, বিচারে তার মুখের ভিতরে হবে 2টা আগুনের জিহ্বা। কেমন লাগলো শুনে? জীবনে কোনোদিন কারো বদনাম করবেন না, আজ থেকেই শেষ। আহাল পরিবারকে বলে দিবেন, পাশের মহিলা আপনার বাড়িতে এসেছে, এসে বলছে বুবু আর শুনেছ এরকম ঘটনা, তো আপনার স্ত্রী বলবে বুবু আর শুনেছ, ওটা রাখেন, কেন এসেছেন সেটা বলেন। যে একটু চাউল ধার করতে এসেছি সেটা বলেন। আর একজন কী করেছে সেটা বলছেন কেন? মুখ বন্ধ করেন। আপনাকে কিন্তু শুনতে ভালো লাগবে, হ্যাঁ বলো তো, বলো তো কী, বলো তো, বলো তো কী, এটা আপনার মন চাইবে। কিন্তু আপনি বলবেন মুখখান বন্ধ রাখেন, আমি ওর কথা শুনতে চাচ্ছি না। আর ও যদি আপনার শত্রু পক্ষের কথা বলতে চায়, তাহলে তো আপনি তাকে লুটে নেবেন। এটা হলো মানুষের স্বভাব। এই স্বভাব থেকে মানুষকে ফিরে আসতে হবে।
পৃথিবীতে যার দুইটা মুখ, বিচারের মাঠে তার একখান মুখের ভিতরে দুইটা জিহ্বা হবে আগুনের। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুবহু তারই কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, আয়েশার জন্য সাফিয়ার জন্য এটাই যথেষ্ট। মানে সাফিয়া একজন খাঁটো মহিলা, আপনি তার এত প্রশংসা করেন কেন? বলেন সাফিয়া খুব সুন্দরী, বলেন আপনি সাফিয়া খুব বুদ্ধিমতী। আরে সাফিয়া তো ইহুদির মেয়ে, আরে সাফিয়া তো একটা খাটো মেয়ে, আপনি তার প্রশংসা করেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, সূরা আয়েশা, লাকাদ কুলতে কালিমাতান লাউ মুজাত বিহাল বাহর আলা মাজজাতু, তুমি এমন একটা কথা বলেছো আয়েশা, এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? বলেছেন যে সাফিয়া খাটো, আপনি তারও তো প্রশংসা করেন কেন? খালি বলেন খুব সুন্দরী। একটা খাটো মহিলা আবার সুন্দরী কি? এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন। তখন আল্লাহ রাসূল এই কথা বললেন, আয়েশা তুমি যা বলেছ এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। এবার আমার আর আপনার সারা দিনের বদনাম দেখি তো কি করেছি আজকে সারাদিন। কত কথা, আপনার কথা মনে পড়লে খুব অবাক লাগে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, জাহান্নাম থেকে বাঁচার মাত্র তিনটা পথ। পৃথিবীর মানুষ শুনে রেখো, জাহান্নাম থেকে বাঁচার তিনটা পথ। এক, আলজিম লিসানাক, মুখখান বন্ধ করো, জান্নাত পেয়ে যাবা, জাহান্নাম থেকে বেঁচে যাবা। দুই, বাড়িতে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না। তিন, অবকালা খাতে পাপের জন্য কাঁদো, পাপের জন্য মাঝে মাঝে কাঁদতে হবে একটু একটু। আজ থেকে আপনার বাড়িতে কারফিউ জারি থাকলো, প্রায় 10টায় ঘুমিয়ে যেতে হবে। প্রেসিডেন্ট আইয়ুবের আইন, বিকাল 4টার পরে কেউ বাড়ি থেকে বের হতে পারবে না। আপনার বাড়িতে আজ থেকে ঘোষণা, রাত 10টার পরে কেউ বাড়িতে জেগে থাকতে পাবে না। মাগরিবের সলাতের পরে খাবে, এশার সলাতের পরে ঘুমিয়ে যাবে। 10টায় ঘুমিয়ে গেছে তাহলে রাত 3টায় উঠতে পারবে। তাহলে মোট কয় ঘন্টা হলো? 5 ঘন্টা হলো। আপনি এখন উঠেন, আকাশের দিকে লক্ষ্য করে আপনি আয়াত পড়েন সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত। যদি মুখস্থ না থাকে তাহলে আপনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। অতীতের সব পাপ ক্ষমা। সুন্দর করে ওযু করেন, 2 রাকাত সালাত আদায় করেন। এখন কি চাচ্ছেন? ছেলে, মেয়ে, জমি জায়গা, ব্যবসা বাণিজ্য, মাছের চাষ, কোনো কিছু? এবার একটু বলেন, হাত তুলে বলবেন। হাত স্বাভাবিক চাওয়া হলো এটা, আল্লাহ দাও। হাত মিলাতে হবে, আল্লাহ নবী কিছু বলেননি। ফাঁকা রাখতে হবে, আল্লাহ নবী কিছু বলেননি। এখনই দাও, তাহলে এরকম করতে হবে। মিলাতে হবে কি, আল্লাহ রাসূল কিছু বলেননি। ফাঁকা রাখবে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। বলেছেন যে এখনই দাও, মানে এভাবে উঠাতে হবে, হাত লম্বা করে দিতে হবে। প্রথমে ইসমে আজম পড়তে হবে। ইসমে আজম মানে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। আল্লাহ নবী বলেছেন এই দিয়ে দোয়া করলে কবুল হয়ে যায়, এই দিয়ে যা চায় তা দিয়ে দেওয়া হয়। তারপরে দুরুদ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া ঝুলন্ত আছে মাঝে, আকাশ জমিনের মাঝে। কি লাগবে উপরে উঠাতে হলে? দুরুদ লাগবে। দুরুদে ইব্রাহিম, এমনি দুরুদ নয়, ইসমে আজম, তারপরে দুরুদে ইব্রাহিম। তারপরে আপনি বলেন যে মাছের ব্যবসা বড় করে দাও। কি বলতে চান এখন বলেন। এভাবে যদি বলেন এখনই কবুল হবে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। রাতে উঠে আপনি এভাবে বলেন, বলতে শিখেন। মোবাইল বন্ধ করেছেন রাত 3টায়, বড় মোবাইল আছে, বড় মোবাইলের অপর নাম জেনা।
কেন? সবসময় তাদের ল্যাংটা মেয়ে নাচে। মোবাইলের অপর্ণ হলো জাদু। পেশাব পায়খানা তো মোবাইল নিয়ে যায়। মোবাইল তাকে জাদু করেছে। মোবাইলের মধ্যে সবসময় ল্যাংটা মেয়ে নাচছে। দেখো, রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার আশা করো না। জান্নাতের মেয়ে ভোগ করা খুব টাফ ব্যাপার। আল্লাহ বলছেন, লাম ইয়াতমাসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন, জান্নাতের মেয়েদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি, কোনোদিন জিন স্পর্শ করেনি। ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। এ কথা আল্লাহ বলছে। আপনি সহজেই তাকে ভোগ করতে চান? অত সহজ? হাদিসে কুদসি আল্লাহ বলছেন, আদাত্তু লিইবাদিয়াস সালিহিনা, ভালো বান্দা দাস দাসীর জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি, এত দামি সুন্দরী মহিলার ব্যবস্থা করেছি, যেটা মানুষের চোখ কোনোদিন দেখেনি, যেটা মানুষের কান কোনোদিন শোনেনি, যেটা মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, নারী এত সুন্দরী হতে পারে, এটা মানুষের ধারণার বাইরে। হাদিসে কুদসি, বুখারী মুসলিম। তার নাম জান্নাত। হজবতির নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবতিল জান্নাতুল মাকারে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষেতে জান্নাত ঘেরা আছে। অনেক নিয়মের নাম জান্নাত, অনেক কষ্টের নাম জান্নাত, অনেক ত্যাগ তিতিক্ষার নাম জান্নাত, আর মন মতো চলার নাম জাহান্নাম। টাকনুর নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে, টাকন দাড়ি চাঁচে যে মন মতো চলে সে, দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে, বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে যে মন মতো চলে সে। 1 মিনিটের জন্য ক্ষমতা দেখাবেন না, 1 মিনিট, 1 সেকেন্ডের জন্য ক্ষমতা দেখাবেন না। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। 1 মিনিটের জন্য বংশীয় ক্ষমতা দেখাবেন না, দলীয় ক্ষমতা দেখাবেন না, টাকার ক্ষমতা দেখাবেন না। স্বাভাবিক বসবাস করেন। কয়দিন বাঁচবেন? একেবারেই স্বাভাবিক, একবারে খুব সাধারণ হয়ে, নরম হয়ে, লাউ জয় হয়ে কোনো রকম করে বেঁচে থাকেন। টাকা ইনকাম করেন, খুব খাটো হয়ে ছোট হয়ে টাকা ইনকাম করেন। মানুষের সাথে গাম্ভীর্যতা দেখিয়ে ক্ষমতা দেখিয়ে চলবেন না 1 মিনিট। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন ডুবে গেছে মানে কি? আপনি যেটুকু করবেন সেটুকুর ফল জাহান্নাম। বিচার পরে হবে। যদি মানুষকে অপমান করেছেন জীবনে, তাহলে বিচার পরে হবে, এটা জুলুম। যদি জাকাত না দিয়ে থাকেন, তাহলে ফকিরের হক মেরে খেয়েছেন, বিচার পরে হবে। যদি জোর করে জমি দখল করেছেন, তাহলে বিচার পরে হবে। কাউকে যদি জেলে দিয়ে থেকেছেন, তাহলে বিচার পরে হবে। বিচার পরে হবে মানে আপনি জালেম। একজন ভালো মানুষের বিচারের সময়সীমা বলতে পারেন কতটুকু? ফরজ সালাত আদায়ের সমান। আর যদি বিচার 1 দিন দেরি হয়, তাহলে 50,000 বছর, 3 দিন দেরি হলে 1.5 লক্ষ বছর। খুব সাবধান। জুলুম করে 1 দিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, পরকাল হারিয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, হাল তাদুরুনা মাল গীবাত, সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? তখন আল্লাহ রাসূল, সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন গীবাত কাকে বলে, আমরা বলতে পারি না। তখন আল্লাহ রাসূল বলছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের কথা বলছো, ও যদি শুনতে পাই, তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। তুমি কারো কথা বলছো, ও যদি শুনতে পাই, তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। তুমি কারো কথা বলছো, ও যদি শুনতে পাই, তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। তখন সাহাবীগণ বলছেন, আর আয়তা ইনকারা ফিয়া মাকুলো, আল্লাহ নবী, ও যদি চুরি করে থাকে, আমি যদি বলি চোর, তাহলে কি গীবাত? ও যদি জেনা করে থাকে, আমি যদি বলি, তাহলে কি গীবাত? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, ইনকানা ফিয়া মাতাকাল্লু ফাকাদিক তাবতাহু, ও যদি চুরি করে থাকে তুমি বলো, তাহলে গীবাত। ও যদি জেনা করে থাকে তুমি বলো, তাহলে গীবাত।
ওয়াইলাম তখন ফিয়া মাতাকুলো ওয়াইলাম এখন ফিয়া মাতাকুলো ফাকাত বাহাত্তাহু, আর তুমি যেটা বলছো সেটা যদি না করে থাকে তাহলে অপবাদ। এবার আপনাকে 80 লাঠি পিটাতে হবে। তাহলে আপনি আপনার জীবনে কত মানুষের কথা বলেছেন রাগ করে, যেটা ও করেনি, তাহলে কত লাখ কত 80 হবে আপনাকে। যার কারণে ছেলেপিলা যখন আমাকে কিছু বলে যে আপনার ব্যাপারে কত বলছে আপনি একটু বলেন না কেন, তা আমি বলছি তার নামটাই তো আমি নেওয়া খারাপ মনে করি, বলবো কি। আমি যখন বললাম যে আমি তো তোমাকে মানুষই মনে করি না, তুমি কি মনে করছো সহজ ঠেলায় বলেছি কথা। কত যে সে বিরক্ত করতে চেষ্টা করেছে তার কোনো হিসাব নাই। তখন আমি নিরুপায় হয়ে বলেছি যে আপনার সাথে বসবো কি করে, আমি তো আপনাকে মানুষই মনে করি না। যে মানুষকে গালি দেয়, আলেম ওলামাকে গালি দেয়, যার মুখ খারাপ তাকে আমি অন্তত আলেম বলি না। যে মানুষের বদনাম করে, যে মানুষের গীবত করে, যে আলেম ওলামাকে গালি দেয়, বদ নিন্দা করে, বলে যে ইহুদিদের দালাল, তার সাথে বসতে হবে মানে হতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি অন্যায় করে থাকে আপনি যদি বলেন তাহলে গীবত পাপ কঠিন হয়ে গেছে, যদি না করে থাকে আপনি বলেন তাহলে অপবাদ, দুটাই কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লামা ওরেজা বি রাব্বি, আমার প্রতিপালক আমাকে উপরে নিয়ে গেলেন, মানে জিবরাইল আমাদের নবীকে উপরে নিয়ে যাচ্ছেন। ফায়াহুম, হঠাৎ দেখি কতগুলি মানুষ, ফায়াহুম কওম, হঠাৎ দেখি অনেকগুলি মানুষ, লাহুম আজফারু মিন নুহাস, তাদের লম্বা লম্বা নখ, তামার নখ লম্বা লম্বা। এক মেশুন ওজুহাহুম, তারা নখ দিয়ে এভাবে মুখকে ধরছে, খামচে ছিঁড়ে ফেলে দিচ্ছে, অসুদুরহম, এভাবে বুককে ধরছে, রক্ত একবারে গোস্ত সহ ছিঁড়ে তুলে ফেলে দিচ্ছে। আমি বললাম, জিবরাইল মান হাউলায়ে, ইন্না লিল্লাহি, এরা কারা জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াদাউনা ফি আরাজিহিম, যারা মানুষের বদনাম করত ওরাই হচ্ছে এরা, যারা মানুষের মান সম্মানের ক্ষতি করত এরাই হচ্ছে ওরা। হাদিস তো বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা তুজুল মুসলিমিনা, কখনো কোনো মুসলমানকে কষ্ট দিও না, লা তুয়াইরহুম, মানুষের বদনাম করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মানুষের পিছনে লাগো না, ফাইন্নাহুম তাত্তাবা আওরাতা আখিয়াল মুসলিম, কেউ যদি তার মুসলিম ভাইয়ের পিছনে লাগে, তাত্তাবাল্লাহু আওরাতাহু, তাহলে আল্লাহ তার পিছনে লেগে যাবেন। আল্লাহ যার পিছনে লেগে যাবেন, ইয়াফজাহু, আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন। ও যদি তার বাহনের পেটের ভিতরে লুকিয়ে যায় তবু, কথা শেষ হয়নি, স্পষ্ট করি, আপনি যদি আমার বদনাম করেন, বদনাম করার পরে যদি আমেরিকা চলে যান, আপনি সেখানেও অপমান হবেন। আপনি যদি আমার বদনাম করেন, বদনাম করার পরে যদি আপনি পাথরের ভিতরে ঢুকে যান, সেইখানে আপনাকে অপমান করার ব্যবস্থা আছে আল্লাহর হাতে। তা আল্লাহ নবী বললেন যে ও যদি তার বাহনের উঁটটার পেটের ভিতরে ঢুকে যায়, তা আল্লাহ তার উঁটের পেটের ভিতরে তাকে কি করে ছেড়ে দিবেন? অপমান করে ছেড়ে দিবেন। খুব ভালোভাবে মনে রাখেন, জীবনে কোনোদিন মানুষের বদনাম করতে যাবেন না, নইলে আল্লাহ আপনার বদনাম করতে লাগবেন। আমাদের প্রতিষ্ঠানের ওখানে একটা লোক আছে, তো ওকে বলছে বদনাম কমিটির সভাপতি, সবাই এখন বলছে। ও তো মনে করছিল যে আমি একটা সফলতা অর্জন করছি জামিয়া সালাফের বিরোধিতা করে, এখন সবাই কি বলছে ওর কথা? বদনাম কমিটির সভাপতি। তাহলে এটা কি খারাপ হলো না ভালো হলো? কত খারাপ। তাকে এখন বলছে তুমি নাকি বদনাম কমিটির সভাপতি। আর যদি আপনি বদনামের হার দেখেন, আমিও দেখে অবাক হই। আমি আপনারটা জানি না, আমি নিজেরটাই বলছি, আপনারটার এটা এরকমই আছে, তার চেয়ে বেশি আছে। কারণ আপনি এই সমাজে বসবাস করেন, সমাজে মানুষ বসবাস করে,
খুব সাবধান। বদনাম গীবত খুব কঠিন জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ইয়াদখুলুল জান্নাতা, সেই ব্যক্তি জান্নাতে যাবে না যে বদনাম করে। আবার বলছেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। এক, মুখে বদনাম করবে না। দুই, জেনায় লিপ্ত হয়েও না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখে নেব। বুখারী মুসলিম। সুবহানাল্লাহ। দুইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সঙ্গে সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গে সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে জাহান্নামে ধাক্কা মেরে নিক্ষেপ করে কি? সঙ্গে সাথে বলতে পারো মানুষকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাখাজালে সানাহু, জিভাটা ধরে নিয়েছেন। জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। আল্লাহ রাসূল এভাবে বাস্তব দেখাচ্ছেন। জিভাটা ধরে নিয়ে, নিজের জিভা ধরে নিয়ে বলছেন, এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। সারাদিনে কত বদনাম করেছেন অত খেয়ালই করেননি। যার জন্য আপনাকে আমি বলেছি 4টা জরুরি কাজ। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, বসাই নিষেধ। দুইজনের একজনের সাথে আমার একটু কথা আছে। আহমদ, তোমার সাথে একটু কথা ছিল যে, বলো তো, একটু এদিকে উঠে আসো না। এই আব্বা বলছিল তুমি কালকে আমাদের সাথে দেখা করবে কিনা, আব্বার সাথে এটুকু বলতে এসেছি। আচ্ছা, আমি চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। দোকানে জিনিস কিনতে গেছেন, সবাই বসে আছে সামনে, ল্যাংটা মেয়ে নাচছে। জি আসসালামু আলাইকুম, আমাকে 1 কেজি লবণ দেন তো, আর 200 মরিচ দেন, আর একটা গোঁড়া মশলার প্যাকেট দেন। জি, লেনদেন হয়েছে, আসসালামু আলাইকুম। এখানে 1 মিনিট থামবেন না। 1 মিনিট থামা জায়েজই নয়। না থামে তো মানুষ বেঁচে আছে দুনিয়াতে। আপনি কেন এখানে? চিরদিনের জন্য দোকানের সামনে বসে আড্ডা পিটা নিষেধ, এটা হারাম মনে করবেন। নিজের খেয়ে মানুষের বদনাম করে জাহান্নামের পথ খুলে দিয়েন না। মানুষের সাথে জড়িত পাপ খুব কঠিন, খুবই কঠিন। পৃথিবীর মানুষ 6টা জিনিসের জিম্মেদারি নাও। জান্নাতে নিয়ে যাব, কিভাবে নিয়ে যেতে হবে আমি দেখব। 1, উসদুকা হাদ্দাসতুম, কথা বলো, সত্য কথা বলো। 2, অফে ওয়াদ, তুমি মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। 3, অদ্বৈজ উতুমেন্তুম, মসজিদের টাকা যদি থাকে, মাদ্রাসার টাকা যদি থাকে, হেডমাস্টার সাহেব ছাত্রদের যদি ফর্ম ফিলআপের টাকা থাকে, সময়ে দিয়ে দাও। 4, জেনায় লিপ্ত হয় না। 5, হাত ব্যবহার করো না, ক্ষমতা দেখায় না। 5, চক্ষু নিচু রাখো, মুখ বন্ধ রাখো। আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। আবার বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আনা জাইমুন বে বাইতিন ফিল জান্নাহ লেমান তারাকাল মেরাহা ওয়াইন কানা মহিকান। কে যদি তর্ক ছেড়ে দেয়, তর্ক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তর্ক, আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই, আমি গেলাম। আল্লাহ নবী বলছেন, একে আমি একটা জান্নাতে ঘর নিয়ে দিব। আমি অনুবাদক। 2, অবে বাইতিন ফি ওয়াসতিল জান্নাত লিমান তারাকাল কিযবা ওয়াইন কানা মাযে। কেউ যদি মিথ্যা কথা বলা ছেড়ে দেয়, আর কোনোদিন মিথ্যা বলবো না, মজাক করে হলেও মিথ্যা বলবো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব। তারপরে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লেমান হাসানা খলকাহু, যে তার চাল চলন চরিত্রকে ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। চাল চলন চরিত্র ভালো করা খুব কঠিন। চাল চলন আচরণ ভালো করা খুব কঠিন। সবাই যার কথা বলে, ছেলেটা খুবই ভদ্র, ছেলেটা খুবই নম্র,
কোনো সময় কর্কশ ভাষায় কথা বলে না, ক্ষতি হলেও ধৈর্যের পরিচয় দেয়। এ হলো ভালো, এ হলো ভদ্র। বারবার একটা কথা ধাক্কা খাচ্ছে মাথায়, এটা একটু বলি তারপরে আমি আগাচ্ছি। বারবার কথাটা ধাক্কা খাচ্ছে। যেমন আমরা এভাবে বসে আছি, এরকম আল্লাহর নবীর সামনে বেশ কিছু সাহাবী ছিলেন। তখন আল্লাহ রসুল বলছেন, সঙ্গী সাথী, ইস্তাহি মিনাল্লাহি হাক্কাল হায়া, সঙ্গী সাথী তোমরা আল্লাহকে একটু সত্য সত্যই লজ্জা করো তো। সঙ্গী সাথী তোমরা আল্লাহকে একটু সত্য সত্যই লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন, নাহনু নাস্তাহি হাক্কাল হায়া, আল্লাহ নবী আমরা তো আল্লাহকে সত্য সত্যই লজ্জা করি, আমরা তো আল্লাহকে সত্য সত্যই লজ্জা করি। আরে না না না, তোমরা যেটা বলছো আমি সেটা বলিনি। সত্য সত্যই লজ্জা হচ্ছে মাইয়াহফাজির রাসা ওয়া মা হাওয়া, যে তার মাথাকে হেফাজত করে সে হলো সত্য সত্যই লজ্জা করে। যে তার পেটকে হেফাজত করে সেই সত্য সত্যই লজ্জা করে। যে মরণকে স্মরণ করতে পারে সেই সত্য সত্যই লজ্জা করে। তিনটে কথা বললেন। মাথাকে হেফাজত করে মানে এটা আবার কোন কথা? মাথাকে হেফাজত করে মানে চোখকে কন্ট্রোলে রাখে। মাথাকে হেফাজত করে মানে কানকে কন্ট্রোলে রাখে। মাথাকে হেফাজত করে মানে জিহ্বাকে কন্ট্রোলে রাখে। আইনানে তাজনিনে জেনা হমন নজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল ওজনানে জেনা হল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল ইয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। ও রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। যে তার কানকে হেফাজত করে এইসব গান কানে শোনে না। যে তার চক্ষুকে হেফাজত করে এইসব অশ্লীল ছবি দেখে না। যে তার মুখকে কন্ট্রোল করে মানুষের বদনাম করে না, সেই সত্য সত্যই আল্লাহকে লজ্জা করে। সত্য সত্যই আল্লাহকে লজ্জা করা, তার মানে মুখে আর কোনোদিন এরকম কথা হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকসারে মাইদখুলুন নারা, আল্লাহ রাসূলকে একদিন জিজ্ঞাসা করা হলো, রাসূল বলেন তো কি জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয়? আল্লাহ রাসূল একটু বলেন তো কি জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয়? এই কথা বলতে বলতেই আল্লাহ রাসূল নিজেই বলছেন, আল ফারজ আল ফাম, মুখ আর লজ্জা স্থান। মুখ আর লজ্জা স্থান, মুখ আর লজ্জা স্থান মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয়। একদিন আল্লাহ রাসূল বলছেন, কাইফা বিকুম বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে? তোমাদের কি হবে, যুগের কি হবে? তোমাদের কি হবে, যুগের কি হবে? এই যে উবকি তুমি হোসালাতে মিনান নাস, যখন মানুষ হবে আগাছা, যখন সবাই হবে খারাপ, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? মানে যাতুল উহুদ, যেদিন অদা অঙ্গীকার থাকবে না। অখতালাফু, মানুষ পরস্পরের কথা মানবে না, খালি বিরোধিতা করবে। দেখাচ্ছেন এভাবে, দেখো 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 বিরোধিতা এভাবে হয়ে যাবে, একজন আর একজনের সাথে বিরোধিতা করবে এভাবে। মানে একটা কাজ আপনি বললে আরেকজন বলবে এটা নয়। মাই মুরব্বী বলে কোনো কথা থাকবে না, নেতা বলে কোনো কথা থাকবে না। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, কলেজে মারামারি, হুজুরের সাথে মারামারি, হুজুরের বদনাম, কত যে সাইড আছে এভাবে দেখাচ্ছেন। মতবিরোধ মারামারি এভাবে বেড়ে যাবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? বলেন কি হবে, বলেন কি করতে হবে? এবার উত্তর, আপনি বলেন কি করতে হবে? তখন বলছেন, এবার শোনো উত্তর। এক, আলজিম লিসানাক, মুখখান বন্ধ রাখো। হলো, কি করতে হবে বলেন তো, কি করতে বললেন? মুখখান বন্ধ রাখো। দুই, আলজেম বায়তাক, বাড়িতে থাকো। তখন সাহাবী বলছেন, আল্লাহ নবী ঠিক আছে বাড়িতে থাকলাম, শত্রুপক্ষ যদি বাড়িতে এসে মেরে যায় তাহলে কি হবে?
আপনি তো বলছেন যে বাড়িতে থাকো, ঠিক আছে বাড়িতে থাকলাম, কিছুই বললাম না, চুপচাপ আয়সা মায়েরা থেকে চলে গেল। তখন আল্লাহ রসুল বলছেন, ঠিক আছে যদি শত্রু পক্ষ তোমাকে বাড়িতে এসে মেরে যায়, তাহলে আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। কোথায় চলে গেছে কথা? আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। কাবিল বলল, হাবিল তোকে হত্যা করব। তখন হাবিল বলছে, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। হাদিস বুখারী মুসলিম। তো আদমের 2 ছেলের ভালোটার মতো হও, ও যদি বাড়িতে এসে মেরে যায় তবু মুখ খুলব না। এখন কিন্তু পরিস্থিতি খুব কঠিন। আল্লাহ রসুল বলছেন, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব হবে খলিফা দিয়েও, দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব হবে জোরজার মুল্লুকতার, তারপরে নেতৃত্ব হবে পিটিয়ে, জাবরিয়াতান, যে কোনো মূল্যে পিটিয়ে। এটা সামাজিক অবস্থা, হত্যা করে, টাকা দিয়ে মেরে, এটা হতেই হবে। হাদিস তো সহি। তখন সমাজের অবস্থা কি হবে? বদনাম দিয়ে ঘেরা, গীবত দিয়ে ঘেরা, পরনিন্দা দিয়ে ঘেরা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুখখান বন্ধ রাখো। 1, বাড়িতে থাকো। 2, 3, এসে যদি মারে তো তুমি বলো আমি আদমের 2 ছেলের ভালোটার মতো, তুমি যা পারো করো। এত নরম হতে পারবেন? বংশ আছে যে, ক্ষমতা আছে যে, হওয়া দরকার। পরকালের দরকার, দুনিয়ার দরকার নাই। এবার চলেন সংক্ষিপ্ত আলোচনায়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি কথাটা শেষ করতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মহিলারা জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী মহিলারা জাহান্নামে বেশি কেন যাবে? তখন আল্লাহ রাসূল 2টা কথা বললেন। প্রথমে, 1, মহিলারা বদনামি গীবত করে, 2, মহিলারা স্বামীকে মানে না। 3 বাক্য তিনি বললেন এভাবে, মারাই তুমি না কেসে তাকলি নদিন আজহাবেল রুবিরাজুলিল হাজমিনে হেদা কন্যা। ও নারী জাতি, আমি তোমাদের চেয়ে কাউকে দেখিনি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরাই এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরাই এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমাদের মতো কেউ পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান নাযারুল রিজালি মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকুমুদ দুখুল আলান নিসায়ে, তোমরা মহিলাদের কাছে যায়ও না, তোমরা মহিলাদের কাছে যায়ও না, বিপদে পড়ে যাবা। তখন একজন সাহাবী বলছেন, আলহাম, তাহলে দেবর কি করবে? বাড়িতে যে ভাবি আছে, মহিলাদের কাছে যাবে কিভাবে? তখন আল্লাহ রসুল বলছেন, আলহামুল মউত, দেবরকে ভয় করতে হবে মরণের মতো, দেবরকে ভয় করতে হবে মরণের মতো। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি নিন্দা করছি না। আজকে আপনি আপনার দেবরের মোটরসাইকেলে এসেছেন, তাই না? আর দেবরের সাথে এসেছেন ময়াতে, ভ্যানে, খুব চাপাচাপি হয়ে। আপনি এটা কেন বুঝতে পারছেন? এটা ঈমান কম, সেই জন্য। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। তাহাজ্জুদ পড়লেও হবে, হজ করলেও হবে, বোরখা পরলেও হবে, তাহাজ্জুদ পড়লেও হবে, হজ করলেও হবে, বোরখা পরলেও হবে। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। বাস্তব আপনাকে দেখাই, একজন মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, বোরখা পরে, তাহাজ্জুদ পড়ে। তো ও বুঝতে পারেনি যে তার দেবর এই ঘরে আছে, ওই একই বাড়িতে বসবাস করে। তো কি কাজে ওই ঘরে ঢুকে গেছে? তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ছি 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 ছি, এ ঘরে আমার দেবর ছিল, আমি তো খেয়াল করিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এ ঘরে তো আমার দেবর ছিল, আমি তো খেয়াল করিনি। আমাকে মনে হয় দেখে নিয়েছে, আমার মাথার মনে চুল মনে হয় দেখে নিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, এরকম করছে কেন? এটা তার ঈমান। আরেকজন মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে,
হজও করেছে, তাহাজ্জুদও পড়ে, বোরখাও পড়ে। তো বাড়িতে খুঁজতে খুঁজতে কি যেন খুঁজছিল, তো এক ঘরে যে দেখছে তার দেবর বসে আছে। আরে খালেদ, তুই এখানে বসে আছিস, তোকেই তো খুঁজছি। ওও তাহাজ্জুদ পড়ে, ওও হজ করেছে, ওও প্রতি বছর টাকা আছে, উমরা করে, বোরখা পরে আছে। বলেন তো এটা এমন হলো কেন? ঈমানের কম বয়স। আপনার কথা বলি, আপনি দাড়ি চাঁচেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ঘটনা কেমন হয়ে গেল না? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, প্যান্টটা টাকানোর নিচে আছে, ঘটনা কেমন হয়ে গেল না? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, দাড়িও বড় আছে, প্যান্টটা টাকানোর উপরে আছে, সব কিছু আছে, কিন্তু বড় মাছগুলি উপরে সাজিয়ে রেখেছেন, কেমন হয়ে গেল না? কারণ ঈমান কাজ করে না। সবকে একই রকম করে উলট পালট করে রাখো, দাম কম হোক আর বেশি হোক, যা হবে আলহামদুলিল্লাহ, যা হবে আলহামদুলিল্লাহ। ফাঁকি দিয়ে, প্রতারণা দিয়ে কোনো কাজ করতে রাজি নই। আমি ফাঁকিতে পড়ি, অন্য যেন না হয়। আমি একদিন বক্তব্য দিচ্ছিলাম যে ছিঁড়ে টাকা আগে দেওয়া যাবে না, তাহলে ঈমান কম হবে, ভালোটা আগে দিতে হবে। তখন বৈঠকে ছিলেন একজন বড় মৌলানা রেজাউল্লাহ। তখন সভা শেষে বলছে, আব্দুর রাজ্জাক, তুমি যেটা বলেছ সেটাই ঠিক, আমি বুঝতে পারিনি, আমিও জীবনে মানুষকে টাকা দেওয়ার সময় ছিঁড়েটাই আগে দিয়েছি। একটু পরে ভালোটা দেওয়া লেগেছে, একটু পরে নতুনটাও দেওয়া লেগেছে। যখন নতুনটা দিয়েছি তখন তার মান কিছু বেশি পাইনি, কিন্তু পরে দেওয়া লেগেছে। উচিত ছিল নতুনটা থেকে দেওয়া, তাহলে আমার ঈমানের পরিচয় আসত। অল্প দিন বাঁচতে এসে ঈমানের ক্ষতিতে পড়ে পরকাল হারায়েন না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, শুনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াখলু রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহু শায়তান। কোন জায়গাতে মহিলার সাথে নির্জনে একত্রিত হবেন না, হলে তৃতীয় জন হবে শয়তান। খুব সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শয়তান ও তুদবারু ফি সূরাতি শয়তান। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন ভাইজান, আপনার বক্তব্য শুনতে এসেছি খুব স্বাদ করে। আপনি যে একবারে আমাদেরকে শয়তানের চেয়ে খারাপ করে দিলেন, আমরা তো মানুষ। আপনাকে আমি শয়তানের চেয়ে খারাপও বলিনি, আমি শয়তানও বলিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, আমি তাই অনুবাদ করে শোনালাম। আপনাকে শয়তান বলবো কেন? আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি। দেখবেন আপনি 1 মিনিট, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। আপনি 1 মিনিট দেখবেন, দেখেন, 1 মিনিট দেখেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন দেখেন, এক কথা বলছো কেন? তোমার জন্য তো বলছি। শীতের দিন পাঞ্জার চুল নিয়ে তুমি বসে আছো, ওভাবে মাথার চুল না ঢেকে মানুষকে দেখিয়ে কি পেয়েছো? তোমার মা নাই নাকি? তোমার এটা কি সৎ মা? তোমার এটা সৎ মা নাকি তোমার পাশে যেটা বসে আছে? না এটা তোমার খালা? এটাই ঠিক, এটা তোমার সৎ মা। এটাই ঠিক, এটা তোমার খালা। এটা তোমার মা নয়, এটা তোমার মা নয়, এটা তোমার মা নয়। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি ভুল বলছেন, এটাই আমার মা। শোনো, আগে তোমার কথা প্রমাণ করি। যদি প্রমাণ করতে না পারি যে এটা তোমার মা নয়, আমি বক্তব্য দিব না। চলো দেখি, আগে প্রমাণ করে নি যে এটা তোমার মা নয়, তারপরে কোন কথা। এক খেলে চেয়ে থাকেন, সম্মানিত দিনী ভাই বোন, এক খেলে চেয়ে থাকেন। এখন প্রমাণ করছি এটাই মেয়েটার মা নয়। কথা বুঝতে পারেননি? এই ছেলে তোমাকে বলছে এটা তোমার মা নয়। তোমার প্যান্টটা টাকানোর নিচে আছে, তোমার বয়স 8 বছর, তোমার প্যান্টটা তোমার মা দেখে না? আব্দুর রাজ্জাক সাহেব, ওটা আমার মা নয়, তো ওটা আমার খালা, ওটা আমার সৎ মা। এ কথাই আমি বলছি। এদিকে দেখেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আমরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বললেন, থামো 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 থামো, এখানে সবাই রাতে থাকো, সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী, বাড়ি যেতে আমাকে অনুমতি দেন, আমি নতুন বিবাহ করেছি। ও, তুমি নতুন বিবাহ করেছ? বিকরানাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আরে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আল্লাহর নবী,
আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রসুল বলছেন, হাল্লা বিক্রাম তোলায়ব কা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রসুল তো এই পর্যন্ত বললেন। এখন দেখেন, এই ছেলে এখন প্রমাণ করছে এটা তোমার মা নয়। মেয়ে শোনো, কথা বলছো নাকি? তুমি চুপ থাকো, এটা তোমার মা নয়, এটা আমি প্রমাণ করছি, তুমি দেখো। জাবের বলছে, আল্লাহর নবী আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6টা বোন আছে, আমি আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। 1, লেতুয়াদ্দেব হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। শিষ্টাচার, আম্মু ডান পায়ের জুতো আগে পরতে হয়, বাম পায়ের জুতো আগে খুলতে হয়। শিষ্টাচার। আম্মু পেশাব পাখানায় ঢোকার সময় দোয়া পড়তে হয়, বের হওয়ার সময় দোয়া পড়তে হয়। শিষ্টাচার। আম্মু ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হয়। শিষ্টাচার। আম্মু সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হয়। শিষ্টাচার। আম্মু রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে হয়। শিষ্টাচার। আম্মু মোবাইলে রিং হলে আসসালামু আলাইকুম বলতে হয়, হ্যালো বলতে হয় না। হ্যালো বলে কুকুরকে ডাকে। শিষ্টাচার। শিষ্টাচার। আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। 1, বয়স্ক মেয়েকে বিবাহ করেছি, বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে মাথার খোলা আছে, বড় বড় পাঞ্জার চুল। বলো এটা কোন শিষ্টাচার? বলো যে আমার মা আছে, বলো দেখি, এবার বলো দেখি যে আমার মা আছে। এই মেয়ে, বলো দেখি আমার মা আছে, বলো দেখি, বলো। ধর্ম পাগল হয়ে গেছে। হাদিস বোখারি মুসলিম, এটা তোমার মা নয়, আমি বলছি এটা তোমার খালা। তোমার মা হলে এটা কবর দিল কেন তোমাদেরকে? তোমার মা এ কথাই ঠিক, তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে, তোমার মা তোমাদের পরিবারকে ধ্বংস করেছে, তোমার মা তোমাকে, তোমার ভাইকে, তোমার বাপকে জাহান্নামে ঠেলে দিয়ে নিজেও গেছে। 2, বলে তুয়াল্লে মোহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখাতে পারে, বিদ্যা শিখাতে পারে। আম্মু সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। আম্মু রাতে সূরা মুলক পড়লে কবরের শাস্তি হয় না। আম্মু রাতে যদি ভয় পাও তাহলে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়িও, কোনো সমস্যা হবে না। আম্মু তোমার বাচ্চা যদি রাতে কাঁদে তাহলে ফালাকার নাচ পড়ে ফোঁক দিবে, ফালাকার নাচ পড়ে ফোঁক দিবে, দিবা 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 10-15 মিনিট 20 মিনিট, আধ ঘন্টা, তারপরে দেখবা বাচ্চা চুপে গেছে। বিদ্যে, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, সেই জন্য আমি বয়সের মেয়ে বিবাহ করেছি, আমার বোনদের মেয়ে বয়সের মেয়ে বিবাহ করিনি। 3, তুরাজ্জলা হন না, আমার বোনদের মাথার চুল যেন চিরুনি করে দিতে পারে। এই ছেলে, তোমার ছোট ভাই তোমার পাশে আছে নাকি? দাঁতটা দেখো তো দেখি, তোমার ছোট ভাইয়ের দাঁত দেখো তো দেখি কেমন হয়ে আছে। তোমার মা আছে বলে তোমার ছোট ভাইকে দাঁড়া করা তো দেখি, প্যান্টটা কত দূর আছে। আমি বলছি এটা তোমার মা নয়, তুমি বিশ্বাস করতে পারো না? তোমার মা বুঝতে পারেনি মা কাকে বলে। বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, বাচ্চা হয়ে গেছে, তার মানে মা। আসলে মা কাকে বলে তা তো জানা নাই, কষ্ট পাবেন আপনি। আপনি যে দাদা, দাদা কাকে বলে সেটাই আপনি জানেন না। আপনি যে একজন মহিলা মানুষ, দাদি নানি কাকে বলে আপনার জানা নাই। দাদা মানে পুতনিকে নাতনিকে আদর করছে, বিবাহ বসবি, তুই বিবাহ বসবি, আমাকে ভালো লাগে, নানিমণি কেমন আছিস তুই, সুন্দরী হয়েছিস তুই,
এইটা হলো আদর। নানিমণি নাতনিকে কোলে নিয়ে মাথায় হাত দিয়ে বলতে হবে আইজুকুমুল্লাহ বেকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। নানিমণি, দাদিমণি, তোমার জন্য আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহর পূর্ণ কালেমা দিয়ে আমি আশ্রয় চাচ্ছি শয়তানের ক্ষতি হতে, বিষাক্ত প্রাণীর ক্ষতি হতে, আর বদনজর হতে। বদনজর খুব খারাপ জিনিস। আপনার কোলে বাচ্চাটা আছে আর একজনের বদনজর লেগে গেছে, খালি বাড়িতে নিয়ে যান, তোলে একবারে বমন করে পেশাব পায়খানা করে এখনই মরবে। এর নাম বদনজর। দাদিও জানে না কি বলতে হয়, দাদাও জানে না কি বলতে হয়। আজ থেকে শিখে নেন। আইজুকুমা বেকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। নাতনি নাই, আরে ভাইয়ের তো আছে, ওইটা কোলে নেবেন, বলবেন। ওইভাবে আদর করা আজ থেকে বন্ধ। যেভাবে আজ থেকে আদর করেছেন ওটা বন্ধ। ওইটা নাতনি হলো মেয়ে, ছেলের মেয়েও মেয়ে, মেয়ের মেয়েও মেয়ে, নিচে যত যাবে সবই মেয়ে। এটা আম্মু, এটা মা। ওকে নিয়ে মাথায় হাতে এই দোয়া পড়তে হবে। জীবনে কোনোদিন আপনারও মুখস্থ না, আপনার স্ত্রীরও মুখস্থ নাই। তাহলে ওইটা আপনারও হয়েছে, আপনার বাপ মা বিবাহ দিয়েছে, সংসারে গেছেন, তাই বাচ্চা হয়ে গেছে। সবই এরকমই গড়ানে চলছে, একজন আর একজনের দাঁত দিলে নিল। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তুমি পথ সহজ করো। 4 তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার। 1 শিষ্টাচার, 2 বিদ্যা, 3 চিরণী, 4 পাহারাদার। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের জন্য পাহারাদার। কি পাহারা দেয়, কি করে? পাহারাদার কাকে বলে? চোখের আড়ে হবে না। আরে পাহারাদার মুখ হারাই বাড়ি, চলে গেছে লন্ডনে জিকির করতে। বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বন্ধুর জিকির করে। পাহারাদার। বাপ মা হলো কি পাহারাদার। বেটি আছে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাপ গেছে কোথায়? লন্ডনে। 3 চিল্লে পাহারাদার। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपानेर हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। भूल हिसाब बाप मा पाहारादार छेले मेয়ের জন্য জরুরি। জরুরি, আপনি বাধ্য সব সময় তাকিয়ে থাকতে হবে ছেলে মেয়ের উপরে। আম্মু বড় মোবাইল কেন হাতে? দাঁত খুলে দেবো একবারে, যাও রেখে আসো সব সময়। তাহলে পরিবার ঠিক থাকবে, তাছাড়া ঠিক থাকবে না। সম্মানিত দিনী বোন, সম্মানিত দিনী ভাই, আপনাকে সতর্ক করে সাবধান করে বলতে চাচ্ছি যে আলোচনার শেষে এসে যে বিষয়ে ছিলাম জরুরি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজনের মুসলমান ভাই ভাই। হারামুন দামুহু মালুহু ইরজুহু, তার রক্ত হারাম, তার সম্পদ হারাম, তার মান মর্যাদা হারাম, তার রক্ত দামি, তার সম্পদ দামি, তার মান মর্যাদা দামি। কাবা ঘরের মতো, কাবা ঘর যেমন দামি, আমার মান সম্মান আপনার কাছে তেমনি দামি। আপনি আমার বদনাম করবেন কিভাবে? কাবা ঘর যেমন দামি, হজের মাস যেমন দামি, হজটা যেমন দামি, তেমনি আমার মান সম্মান আপনার কাছে দামি, কাবা ঘরের মতো। কথা কি বুঝাতে পেরেছি? হাদিস বুখারী মুসলিম। এবার যদি কারো বদনাম করে থাকেন, গীবত করে থাকেন, তাহলে শেষ কথা, মান কাদলাহু মাজলামাতান লিআখিহি মিন ইরজিহি আও শাইইন, যে কোনো মানুষের মান সম্মানের ব্যাপারে যদি কিছু ঘটে থাকে, কারো বদনাম করেছেন, কারো গীবত করেছেন, কারো জমি দখল করে নিয়েছেন, ফালইয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াওমা, আজকেই ক্ষমা নিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন আজকেই, 24 ঘন্টার মধ্যে ক্ষমা নিতে হবে, আজকেই। সেই দিন আসার পূর্বে, যেদিন টাকাও থাকবে না, পয়সাও থাকবে না। ইন কানা লাহু আমালুন সালেহ, যার বদনাম করেছেন আপনার যদি সৎ আমল থাকে,
তো ওখে জামিন কাদরে মাজলে মাতেহি, যেটুকু বদনাম করেছেন সেটুকু অনুপাতে নেকি দিয়ে দেওয়া হবে। যদি নেকি না থাকে তাহলে ওর যে পাপ আছে সে পাপ আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে, আপনি যাবেন জাহান্নামে, ওই যাবে জান্নাতে। এ হলো বিচার। বদনাম হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ, বদনাম গীবত মানুষের সাথে জড়িত পাপ। যদি দুনিয়ায় ক্ষমা নিতে না পারেন তাহলে বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে ফলাফল জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুর রাজ্জাক সাহেব থামেন 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 থামেন। যারা মরে গেছে তাদের কি করতে হবে? বদনাম করেছিলাম, মরে গেছে, ক্ষমা, তাদের জন্য দান খেরাত করে দেন। আমি নিশ্চয়ই সাক্ষাৎ হলে হাত ধরে ক্ষমা নিতাম। যেহেতু মারা গেছে, কিছু করতে পারছি না, এই যে 5,000 টাকা তার নামে দান করে দিলাম, আল্লাহ তুমি আমাকে এটা মাফ করো। এই পথে আসেন, হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, বই পুস্তক আছেই না আমি জানি না, গাড়ি চলে গেছে নাকি। আমরা সব সময় থাকি আপনাদের কাছে কোরআন হাদিস নিয়ে মুখে, থাকি মিডিয়ায়, থাকি কলমে। মর্মে দিনী ভাই বোন, আমি সবাইকেই বই পুস্তক নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে যে কথাগুলি বলছিলাম সেটা আছে উপদেশ বইয়ে, সেটা আছে কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ে। আর এমনিতে মরণ একদিন আসবো বই পড়বেন, আর দোয়ার বইটা পড়বেন। 24টা স্থান আছে হাত তুলে দোয়া করার, আর 35টা হাদিস। সলাতের উপরে নতুন বইটি পড়বেন, হজের উপরে পড়েন এবং পোশাকের উপরে পড়েন। আর আমার দিনী বোনদেরকে বলে যাচ্ছি, আদর্শ পরিবার, আদর্শ নারী, আদর্শ পরিবার, আদর্শ নারী। বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা, 30 টাকা মূল্য। আমার বড় স্বাদ এই পত্রিকা নিয়ে। আমি সবাইকেই মাসিক আল ইতেসাম পত্রিকা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কয়েকটা জিজ্ঞাসা। তোমরা গরম পানি নিয়ে এসছি নাকি? শীতের দিনে মোজা পরে টাকনুর নিচে কাপড় পরা যাবে কি? যাবে না। ওপর থেকে যেটা গেছে সেটা নিষেধ। টাকনুর নিচে কাপড় পরা যাবে না। অত জোরে চিল্লিয়ে কথা বলতে হয় কাউকে ডাকার জন্য? একটু ঠান্ডা হয়ে বলেন, একটু ধীর স্থির তার পাশে গিয়া গায়ে হাত দিয়ে বলেন। বিয়ে কি ভাগ্যে লেখা থাকে? জি, বিয়ে ভাগ্যে লেখা আছে। ঘুরতে 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 ওখানেই যাবেন যেখানে আছে। কাবা ঘর কাদের টাকায় তৈরি? সেটাই তো বললাম, পত্তলিকদের টাকায় তৈরি, তার বাপ দাদার টাকায় তৈরি। এটা নিয়ে অনেকে আপনার নামে মিথ্যাচার করতেছে, তাকে জবাব দিতে হবে ইহকালে ও পরকালে। আসলেই সে ধোঁকাবাজ, আর না হলে সে হিংসুক। দুটার মধ্যে একটা। জাতিকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। আসসালামু আলাইকুম ওস্তাজি, বাসর রাতের সুন্নাত এবং করণীয় কি বিস্তারিত জানাবেন? সময় নেই। বাসর রাত সুন্দর করে, ঘরটা সুন্দর করে সাজাতে হবে। হাদিস বুখারী মুসলিম। কনেকে সুন্দরী করে সাজাতে হবে। হাদিস বুখারী মুসলিম। ঘরে ঢুকে আগে স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে। আল্লাহুম্মা নাসআলুকা খায়রা খায়রা মা জাবালতাহা আলাইহি আউযু বিকা মিন শাররি শাররি মা জাবালতাহা আলাইহি। এরপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে। আগে দাঁড়াবে স্বামী, পিছনে দাঁড়াবে স্ত্রী। 2 রাকাত সালাতের পরে দাম্পত্য জীবনে যাবে। মিষ্টির ব্যবস্থা হতে হবে, শরবতের ব্যবস্থা হতে পারে। দাম্পত্য জীবনে যাওয়ার পূর্বে বলতে হবে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শয়তান ও জান্নিবি শয়তান মা রাযাক্তানা। মোটামুটি 1 মিনিট বললাম, বিস্তারিত বিবরণ আছে। নবীজির কোন স্ত্রী কন্যা একসাথে সালাত আদায় করেনি, তাহলে এক মহিলা জামাত চালু হওয়ার কারণটা জানতে চাচ্ছি। মহিলারা জামাত করতে পারে, তোমার কথা আমি বুঝতে পারিনি। মহিলার ইমামতিতে মহিলারা জামাত করতে পারে, অনেক হাদিস। জনৈক আলেম টাকনুর নিচে প্যান্ট পরে ক্রিকেট খেলছে, হারাম কাবিরা গুনাহ। আলেমের সাথে কি সাথ আছে? আলেম হোক আর জালেম হোক, সব একই ব্যাপার। মাসিকের সময় কি কি আমল করা নিষেধ? কোন নিষেধ নয়, শুধু সালাত আদায় করবে না
আর সিয়াম পালন করবে না, বাকি সব কিছু করবে, তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে, কোরআন মাজিদ পড়বে। অনেকে বলেন যে বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এ ব্যাপারে আপনার মতামত কি? না না, কত বড় বড় আলেম ওলামা আছে দেশে, আমি তো একজন সাধারণ মানুষ। জাকির নায়েকের সাথে আপনার কেমন সম্পর্ক? বন্ধুত্ব সম্পর্কে এখন কোনো সম্পর্ক নাই, অনেকদিন একসাথে খাওয়া হয়েছে, থাকা হয়েছে। জনৈক যুবক নাবালক অবস্থায় কিছু লোকের টাকা ও অন্যান্য জিনিস চুরি করেছে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর সে অনুতপ্ত, কিন্তু যাদের টাকা জিনিস চুরি করেছে তারা নাগালের বাহিরে, ওই পরিমাণ দান করে দিবে। জনৈক ব্যক্তি এক মসজিদে 30,000 টাকা দান করার কথা ঘোষণা করেছে, কিন্তু এখন সে টাকা দিচ্ছে না। তার স্ত্রী জামাতের মহিলা নেত্রীর ভক্ত, সে ফতোয়া দিয়েছে এবং টাকা দিলে নেকি হবে, কিন্তু না দিলে পাপ হবে না। ইসলামের দৃষ্টিতে এদের কার্যক্রম কেমন? দিতে চেয়েছে দিবে, জরুরি, ওয়াদা করেছে দিবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আন্তরিকভাবে আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়ের। দূর দূরান্ত থেকে এসে প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করলেন। আমি খাকসার সাধারণ মানুষ, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো।